প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার। এই মুহূর্তে আমরা আছি মধুপুর মাধবী সিনেমা হলের সামনে। তো আমার সাথে ভাই রয়েছে, তার সাথে কথা বলার চেষ্টা করব। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। তো আপনার বাসা কোথায়? আমার বাসা মধুপুর মাস্টপাড়া। আপনি কি করেন? ভাই আমি বানিশে কাজ করি। বাণিজ্যিক কাজ করেন। তো আজকে তো ঈদের দ্বিতীয় দিন, ঈদ কেমন কাটলো? ভাইয়া এই তারিখে ঈদ কাটছে খুব কঠিন। কঠিন বলতে কেমন? ঈদ কঠিন? মানে দেশে খুব অভাব, এবং কি ভাইয়া 18 তারিখে টাকা 2-3 হাজার টাকা দেয়, এই তারিখে নিজের আব্বা 10 টাকা দিছে। কত দিছে? 10 টাকা। 10 টাকা দিছে? হ্যাঁ। 10 টাকা দিয়ে কি কি ঈদ চলা সম্ভব নাকি? না না না, কিন্তু দেশের বিএনপি নেতাদের কাছ থেকে 10 টাকা 20 টাকা করে তুলে নিয়ে এরকম ভাবে ঈদ পালন করছি। এভাবে খাওয়া দাওয়া হইতেছে না? হ্যাঁ হ্যাঁ। তো আপনি কিসের জন্য কাজ করেন বললেন? বানিশের। বানিশে। বানিশে ইনকাম কেমন? বানিশে একটা খাট বানিশ করে দিলে আপনার 4,000-3,000 টাকা মজুরি। মজুরি পাওয়া যায় না? 2-3 দিন লাগে। কয়দিন লাগে? 2-3 দিন। 2 দিন লাগে। তো আজকে তো ঈদের দ্বিতীয় দিন, সিনেমা দেখছেন? সিনেমা হলের সামনে সিনেমা দেখছি আমি। দেখছেন? হ্যাঁ কেমন সিনেমা ছিল? ভাই, এই সিনেমাটা হলো দেশের ছাত্র জনতা নিয়ে, মানে একটা ছেলে ছোট থেকে লেখাপড়া করে কেমনে করে তারা মনে করেন যে পায় না, ওই চাকরি পায় না, সেই ধরনের কাহিনী নিয়ে সাকিবে একটা সিনেমা ছবির করছে। ভিতরে আছে। হ্যাঁ করছে, কিন্তু সাকিবে কি আমার ছেলের দেশের ছাত্র জনতা নিয়ে এই কোঠার মধ্যে আমরা যে যুদ্ধটা করছি, সেই যুদ্ধের বিনিময়ে যে সিনেমাটা করছে তাকে আমরা হাজারো সালাম। কিন্তু দেশের ভিতরে যত বড় পাপী হোক, যত বড় রাজনীতিবিদ হোক, দেশে যে কোনো সরকার আসুক, দেশের সরকার একটা সরকারের 20টা মন্ত্রী পালতে হয়। এই 20টা মন্ত্রী যদি অকারেন্স করে, একটা সরকারের কান্দে পড়ে। দায়িত্ব বড়। এই সরকারের কান্দে পড়লে পরে এই সরকার পালাতে বাধ্য। ঠিক আছে, কারণ একটা 20টা মন্ত্রী 50টা 100টা ক্যাডার তারা পালে। ঠিক আছে, তারা এই ক্যাডারের বিনিময়ে একটা সরকারকে যে কোনো টাইমে যে কোনো সেকেন্ডের বিনিময়ে তারা খাইয়ে ফেলতে পারে। সেই জন্য ভাই, এই স্বাধীন বাংলাদেশে, এই সোনার বাংলাদেশে আমাদের ভাইরা যে বিএমপি করছে, যে আমলিগ করছে, তারাও যুদ্ধ করছে। আমরা যুদ্ধ করি নাই, কিন্তু আমার দাদারা করছে। কিন্তু ভাইয়া এই সিনেমার দিকে বুঝছি যে একটা বেকার জীবনে মানুষ কিভাবে চলাফেরা করে, আর যারা ছোট থেকে আমি লেখাপড়া। আরেকটা কথা বলি, মানে আমলিক যখন ছিল তখন ভালো ছিলেন, বেমি আছে এখন ভালো ছিলেন, কোনটা ভালো? আমলিগের কারণে মনে করেন যে একটা পাত মারলে পরেও একটা পুলিশে এরা ঘাড়ের মধ্যে ধরে জেলখানে নিয়ে যেত। আমি কিন্তু কোনো আমলিগ বিএমপি পছন্দ করি না, কারণ আমি নিজের এলাকায় থাকি, টাঙ্গাইল ডিস্ট্রিক্টে থাকি। কারণ তারা আমাকে 9 বছর জেল খাটাইছে কেন? বিনা উপকারে। কেন? কারণ আমলিগের কোনো মিছিল মিটিংয়ে যাই নাই, সেই কারণে। কিন্তু ভাইয়া আমার কাছে দেশের একটা অনুরোধ, এই স্বাধীন বাংলাদেশে আপনি নাগরিক, আমি নাগরিক। এই সোনার বাংলাদেশে আপনার যে অধিকার, আমার যে অধিকার, এই সারা বাংলাদেশের সমস্ত ভাইয়ের একই অধিকার। ভাই এই অধিকার নিয়ে আমরা বাঁচতে চাই। আর ভাই এই দেশে যে গরিব দুঃখী যে চাউল ডাউলের কাঠটা আসে, এই গরিব দুঃখীরা পায় না ভাই। আপনি তারা আপনি যদি কোনো চান্স পান, কোনো ক্ষমতা বা কোনো দলে আপনি কি যাবেন? ভাই, আমি যদি কোনো চান্স, কোনো ক্ষমতা আমি চাই না। না, কথায় বললাম, আপনি যদি সরকার বা সরকারের যে কোনো একটা দায়িত্ব আপনার দেওয়া হইলো, তো আপনি কি করবেন দেশবাসীর জন্য? মানে চান কিনা আর কি? আমি আপনি যদি কোনো ক্ষমতা আল্লাহ পাক আমার কোনোদিন বসায়, হ্যাঁ, তাহলে আমি এই দেশের জন্য, এই দেশে যত ভিক্ষুক আছে, যত পালগা আছে, যত লেখাপড়া ছাড়া লোক আছে, তাদের জন্য আমি একটা মাদ্রাসা খুলবো। এই মাদ্রাসার বিনিময়ে তারা জানি ভবিষ্যতের আমাদের মতো নষ্ট না হয়, তারা জানি ভালোভাবে শিক্ষিত হতে পারে। সেই জন্য ভাই আমি দেশের সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে পরবর্তী যে সরকারটা আসবো, সে জানি দেশে কোনো সন্ত্রাসী, কোনো গুন্ডা জানি মারবেদ থেকে তৈরি না হইয়া তারা গুন্ডামি অস্ত্র হাতে না তুলে নেয়। তাদেরকে জানি ভালোভাবে আশ্রয় দেওয়া হয়। একটা পাগল, একটা রাস্তায় বিক্ষোভ, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়া, এই দেশের ছাত্র জনতারা তারা লেখাপড়া করছে, কত ছাত্র বাবেরা জি জি। সিএনজি চালাইছে, অটো চালাইছে, তাদের বিনিময়ে ভার্সিটিতে লেখাপড়া করাইছে। ঠিক আছে, আমি কোনোদিন লেখাপড়া করি নাই ভাইয়া,
কিন্তু যারা লেখাপড়া করছে সিএনজি চালাইছে তাদের কাছে শুনছি যে আমার ছেলেকে আমি অমুক জায়গায় পড়াইতেছি, তারা যদি দেশের মধ্যে চাকরি নিবা নিয়ে যে 20,000 50,000 50 কোটি টাকা যদি চাঁদা দিয়ে এরা তাদেরকে যদি চাকরি নিতে হয়, এই বাংলাদেশ থাকার মতো কোনো জায়গা আমাদের নাই। আমি দেশের সরকারের কাছে একটাই আবেদন করতে আছি, ডক্টর ইউনূসের কাছে, ডক্টর ইউনূস জানি এমন কোনো সরকার বসায় যে দেশে কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ কোনো ভেদাভেদ থাকবো না, কোনো দেশে কোনো সন্ত্রাস থাকবো না, আজাইন থাকবো না, দেশে কোনো মদারু নেশারু হিরঞ্চি থাকবো না, এই দেশে জানি ভালো উন্নতি হয়। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। কথা বললাম, অনেক কথা বলছি, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো ধন্যবাদ সবাইকে। আমি ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করলাম, ভাই অনেক কিছু বললো, আসলে আমরা তার কথা বলে বুঝতে পারলাম। আপনারা হয়তো এতক্ষণে গেস করে ফেলছেন যে আসলে সে মূল্যবান কি কথাগুলো বলছে। তো এখানে আমরা সমাপ্ত করতেছি। আপনারা ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।